নমস্কার, সবাই কেমন আছেন? বংমায়ের ঘরকন্যাতে আপনাদের অনেক অনেক স্বাগত। আজ মঙ্গলবার, ঘড়িতে এখন বাজে দুপুর ৩টে মতো। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই পিঙ্কিকে খাওয়ানোর জন্য উঠোনে নামিয়েছে। তা দেখছি ও আজকে কিছুই খেতে পারছে না, আর দেখছি খুব ঘন ঘন টয়লেট করে ফেলছে। জানেন, রান্না করতে করতে এসেও বারবার চেঞ্জ করে দিচ্ছি। ভেজার মধ্যে শুয়ে থাকছে আর দেখছি কাতরাচ্ছে, আওয়াজ করতে পারছে না, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, কিন্তু যখনই ভেজা জায়গা থাকছে তখনই ওরকম করছে। কিরে, তুই তোর বেবিকে দেখ একবার। পুষি, অপুষি, লেজ কোথায় ঢুকাবে এবার? হচ্ছে, নাহলে একটু দড়ি দিয়ে বেঁধে দাও কোমরটা। গুড্ডির প্যাম্পাস ছিল ঘরে, ও তো এখন পড়ে না, তাই গুড্ডির বাপিকে বললাম তুমি একটু দেখো না, যদি চেষ্টা করে কোনো রকমে পরিয়ে দিতে পারো। ব্যথা লাগছে, ব্যথা লাগছে, যাও শুয়ে দাও। খাওয়া দাওয়া তো কিছুই করছে না, কিন্তু ওই ভেজার মধ্যে শুয়ে থাকছে আর বারবার আমাদের পাল্টে দিতে হচ্ছে। তা কতবার আর এরকম করা যায়, তাই বললাম প্যাম্পাসটা পরিয়ে রাখো। তা গুড্ডির বাপি কিন্তু ঠিকঠাক করে পরিয়েও রেখেছে। ও একটু আরামে অন্তত শুয়ে তো থাকতে পারবে, আর তো ভেজার মধ্যে শুয়ে থাকতে হবে না। একটু শুকনো ঝরঝরে জায়গায় শুয়ে ও একটু আরাম পাবে। ছবি হলো ঘরে তুলবো নাকি তাহলে, না ওখানেই থাকবে? বৃষ্টি আসবে, মেঘ তোর ওই কোণে রাখবো, বিদ্যুৎ তো চমকাচ্ছে। নিচে নামিয়ে রাখবো, নিচে নামিয়ে রাখবো। কুকুর টুকুরে যদি আবার নিয়ে যায়? কুকুরে নেবে না, কুকুরে নেওয়ার মতো ওর মাটা দূরে বসে আছে। খেয়েছে? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হ্যাঁ খেয়েছে, খেয়েছে, কিন্তু ওই যে কেমন করছে, খিচুনি মতো উঠে গেছে। হাঁ করে নাক দিয়ে আর নিতে পারছে না। মুখ দিয়ে নিঃশ্বাস কই ডাক? না, অনেকক্ষণ ধরে রাখতে হবে, নাহলে সারা দেবে না। ডাক দেখি। ওই দেখো, সারা দিচ্ছি তো। এখন বাজে রাত 11টা, মনে হয় না আর ওকে টেকাতে পারবো। আজকে রাতটাই মনে হচ্ছে ওর শেষ রাত হবে। গুড্ডির বাপি খাওয়ানোর চেষ্টা করলো, পারলো না। বিকেল থেকে বেশ কয়েকবার তেল হলুদ গরম করে করে ওর ব্যথা জায়গায় লাগিয়ে দিয়েছিলাম। আজ বুধবার, সকালবেলায় ঘুম ভেঙে উঠে এসে আগে নিচে চলে এসেছি ওকে দেখতে। দেখলাম না, ও আর নেই আমাদের মধ্যে। তারপর ওর বাপিকে গিয়ে যেই বললাম, গুড্ডি ওঠার আগে ওর বাপি নেমে আসলো যাতে গুড্ডি দেখতে না পায়। তারপর নিয়ে গিয়ে আমাদেরই যে বাগান আছে, বাগানে ওখানটায় পুঁতে দিয়ে ওর বাপি স্নান করে উঠলো। কালকে কৃষ্ণ নামও ওর কানের কাছে দিয়েছিলাম। জানেন, যতই পশু হোক ও যাই হোক, যদি শেষ সময় কৃষ্ণ নামটা ওর কান অবধি পৌঁছায়, যদি ওর তাতে ভালো হয়, তাহলে আমারও ভালো লাগবে। এই জন্মটা থেকে হয়তো মুক্তি পাবে। চলুন, সকাল সকাল রান্নায় ঢুকে পড়েছি। গুড্ডি এসে অবশ্য জিজ্ঞেস করছিল যে মা ও কী হলো। তা আমি বললাম যে ওর পুষি ওর বেবিকে নিয়ে চলে গেছে আমাদের বাড়ির থেকে। তা দেখলাম তাই বিশ্বাস করলো, কিছু বলল না। আজকে আবার আমার মা আসার কথা আছে। কালকে রাত্রে হঠাৎ ফোন করে বলল আমি যেতে পারি, ভীষণ একটা দরকার আছে, ওই কারণেই আসছে আর কি। একটু করব ওলের ঘন্ট আর একটু চিকেন করব। বেশ কিছুদিন ধরে নিরামিষ মতোই খাওয়া হচ্ছে। সোমবারে নিরামিষ খাচ্ছি, শনিবারে নিরামিষ। তার গুড্ডির ভালো লাগছে না, ও বেশ দুদিন ধরেই চিকেন করছে, আর সকালেও বলেছে চিকেন আনবা। ও তো স্কুলে চলে গেছে, তার বাপি চিকেন নিয়ে এসেছে। একটু ওলের ঘন্ট করব, চিকেন আর একটু ডিমের বড়া করছি। ডিম ফেটিয়ে নিয়েছি, বেসন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর একটু কালো জিরে দিয়ে ডিমের বড়া ভাজছি সকালের জন্য। মা এসেও হয়তো দুটো খাবে সকালে। গুড্ডি আস্তে আস্তে সেই 11:30, তখন বড়াগুলো একদম ঠান্ডা হয়ে যাবে। তাই বড়া ভাজছি আর গুড্ডির কথাই বলছি যে ও যদি বাড়িতে থাকতো, ছুটে ছুটে এসে বলতো মা একটা বড়া ভাজা দাও। খুব চেষ্টা করেছিলাম জানেন, বিড়ালের বাচ্চাটাকে বাঁচিয়ে রাখার। আমার রান্নাঘর তো এখানেই, আর ও তার সামনেই শুয়ে থাকতো। তাই যখনই রান্নাঘরে আসতাম কোনো কাজে বা রান্না করতে, আমার না চোখ দিয়ে জল বেরিয়ে যেত ও ওরকম শুয়ে থাকতে দেখে। মনে পড়তো যে ও কেমন উঠোনে ছোটাছুটি করছিল, কয়দিন ও কেমন মার সাথে খেলা করছিল সেইগুলো।
ওকে বলতামও যে সব রকম চেষ্টাই আমরা করলাম, বল কি আর করব। ভগবানেরই হাত একমাত্র, ভগবান যদি তাকে বাঁচায় তাহলে বাঁচতে পারবি। পেঁয়াজ তো বাটনার মধ্যে দিয়েছি, পেঁয়াজ, জিরে, আদা, কাঁচা লঙ্কা, রসুন এই সমস্ত, কিন্তু আলু আর পেঁয়াজও একসাথে কিছুটা দিয়ে দিয়েছিলাম ভাজার জন্য। তা দেখলাম পেঁয়াজগুলো খুব একটা ভালো ভাজা হয়নি, তাই আলুগুলোই তুলে রেখে পেঁয়াজটা আরেকটু নাড়াচাড়া করে নিলাম, আর তারপর দিয়ে দিলাম মশলাটা। সকালের জন্য করেছি একটু ডাল আর আলু দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে ভাজা। এর আগের দিন যখন গুড্ডির বাপি তারকেশ্বর গেল, রুটির সাথে বাপিকে একটু করে দিয়েছিলাম মিষ্টি কুমড়ো ভাজা, তা গুড্ডির জন্য সামান্য একটুই রেখেছিলাম, তাই খেয়ে গুড্ডি নাকি খুব ভালো লেগেছিল, তাই আজকে আবার সেটাই করেছি। বিড়ালের বাচ্চাটা মারা যাওয়ায় গুড্ডির বাপিরও দেখছি মনটা খারাপ, আমাকে বলছে বাড়িতে আর এইসব জায়গা দিবা না তো, মায়া বাড়ানো শুধু শুধু, একদম বাড়িতে আর এইসবের জায়গা দিবা না তুমি। আসলে আমি খেতে দিই বলেই এই কুকুর বিড়াল সব দেখি আসে। একটা কুকুর ছিল এর আগে, তাকেও 3 বেলা আমি খেতে দিতাম, আবার এই বিড়ালটাও যেন কোথা থেকে হঠাৎই এসে হাজির হয়েছে। তারপর থেকে খাওয়া দিতে শুরু করলাম, তা দেখতাম কিছুই খায় না, মাছ দিয়ে দিতাম খায় না, মাংস দিয়ে দিতাম খায় না, দেখতাম দুধ ভাত দিলে খাই, তারপর থেকে তাই দিতাম, 3 বেলায় দুধ ভাত দিতাম, মাছের কাটাকুটিগুলো অবশ্য খাই। তারপর দেখলাম বাচ্চা হলো, সে বাচ্চাটাকে নিয়ে এসেও আবার আমাদের বাড়িতেই হাজির। কি আর করব বলুন, ফেলে তো আর দিতে পারি না, নিয়ে এসেছে যখন দুমুঠো দিই না হয় খেতে। টমেটো নেই যে একটু টমেটো বাটা দেবো, তাই আবার লাস্টে একটু সস দিয়ে দিলাম। চলো, চিকেনটা হয়ে গেছে, আমার রান্নাটাও শেষ, এবার একটু শরবত করে রেখে ওপরে যাব। মা আসছে রোদের মধ্যে গরমে, গুড্ডি স্কুল থেকে আসবে, ওর বাপি ওকে নিয়ে আসবে, আমিও গরমের মধ্যে রান্না বান্না করে উঠলাম, তাই সবাই একটু শরবত খাবো, তাই একটু বেশি করে ভিজিয়ে রেখে ওপরে যাই। এই যে গুড্ডিও চলে এসেছে স্কুল থেকে, ওর বাপি তো খেয়েই ওকে আনতে গেছে, এবার শুধুমাত্র ওকেই খাওয়াবো। হ্যাঁ চলো চলো চলো, রোদের মধ্যে বসে নাকি, ওপরে ওঠো। আর মা আসা পর্যন্ত আমি একটু অপেক্ষা করি, মা আসুক তারপর আমি আর মা খাবো। এই দেখ এই দেখ, এইটা খা। এইটা খেয়ে দেখ একবার, মাখা করেছি, এই নে মাখা করেছি, একবার মাখাটা খেয়ে দেখ, এমনি খেয়েছিস তো ভালো লাগেনি এর জন্য। ওই তো দারুণ খাবে গিয়ে তোমাদের বাড়িতে, হ্যাঁ মাখাটা খেয়ে দেখো, মাখাটা মুখে দাও মুখে দাও। আম মাখা, পেয়ারা মাখা, আমড়া মাখা এসব খেতে গুড্ডির বাপি ভীষণ ভালোবাসে, তারপর একটু আমড়া মাখা করে নিয়ে এসেছি। চল, এদিকে মাও এসে গেছে, এবার মা একটু ফ্রেশ হয়ে নিক, মাকে খেতে দেবো, আমি নিজে খাবো। মা এখন এসেই বলছে একটু বোনের বাড়িতে যাবে, বোনের মেয়েকে দেখতে। মাকে বললাম খাওয়া দাওয়াটা সেরে নাও, চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি, একা একা যাবা? চলুন, খাওয়া দাওয়া সেরে মাকে নিয়ে যাচ্ছি এখন বোনের বাড়িতে। এসেছে একবেলার জন্য, একটু বোনের মেয়েটাকেও তো দেখতে ইচ্ছে করে, বোনের মেয়েটাকে দেখবে না তা তো হয় না। আমার বাড়ি থেকে 5 মিনিট মতো লাগে। আকাশে প্রচণ্ড মেঘ করেছে, ছাতা নিয়েই বেরিয়েছি। বাড়ি গিয়ে আবার দুপুরের খাওয়া দাওয়া করব। ওই সামনে যে ব্রাউন কালারের বাড়িটা দেখছেন, ওইটাই বোনের বাড়ি। মা তো ঢুকেই আগে নাতনিটাকে জাপটে ধরেছে, কি সুন্দর আছে দেখুন মায়ের কোলে। আমি একটু কোলে নিতে গেলাম, তো আমার কোলে এসে উ করছে, আমাকে মনে হয় ঠিক পছন্দ হচ্ছে না, মায়ের কোলে বেশ দিব্যি ছিল। আবার এদিকে দেখুন বোন ধরেছে, এসেছো আমাকে একটুখানি কুরুশের কাজটা শিখিয়ে দিয়ে যাও। ও নাকি কিছুতেই পারছে না এই কুরুশটা করতে, মেয়ের জন্য ইচ্ছে একটু বানাতে কিছু। চলুন, বাড়ি চলে এসেছি, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মা রেডি হচ্ছে বাড়ির দিকে বেরোবে। কতবার বললাম যে থেকে যাও আজকে দিনটা, তা বলছে না, বাবার বাড়িতে ভীষণ শরীর খারাপ, জ্বর মতো এসেছে, থাকলে হবে না। তুমি যাবা তো তখন আমাদের বাড়ি পাগল, তুমি তো যাবা, মা নিয়ে যাবে তো, ওই দেশে কাজ হবে না, পাতা থেকে যাও রাত্রিকুনি। না না, বাবার শরীর খারাপ, চলো চলো চলো, আস্তে আস্তে নামো। হ্যাঁ, চলো। গুড্ডি তো মাকে কিছুতেই ছাড়বে না, বলছে না তোমার আজকে যাওয়া হবে না। আমরাও ছোটবেলায় এমনটাই করতাম জানেন, আমার দিদাদের সাথে, মাসিদের সাথে। নিচে চলো, চলে আসো, ধর। চলে আসো চলে আসো, করে নিতে পারবো না ওকে এখন। হ্যাঁ, চলো। তোমার কালকে স্কুল আছে, আর ওই যে শেয়া দিদিদের পরীক্ষা। এখন তো বিকাল হয়ে গেছে পোকা, নিয়ে আসি, ততক্ষণ তুমি থাকো, আমি নিয়ে আসি, আমি টপটা নিয়ে চলে আসি।
বাড়িতে থাকলাম আর আমি কিছু নিয়ে যাচ্ছি নাকি? না হ্যাঁ। তুমি থাকো, তুমি থাকবো, থাকো, বলেছি তো থাকবো। তুমি থাকো। তুমি ঘুমাও। একদিন থাকলে কি হয়েছে? তোমাদের জানাবো, একদিন থাকবো থাকবো বলেছি তো থাকবো। হ্যাঁ থাকবো। আমি তো কারোর সঙ্গে দেখাই করিনি। পেখাম ওই যে মা বলছে পেখাম বোনের সাথে একটু দেখা করে আসতে। আমার সাথে যাবে, আমি তা বলতে মা যাবে দেখে একটা টোটোওয়ালাকেও দাঁড় করিয়েছিলাম বাড়ির সামনে, কিন্তু গুড্ডি এমন কান্না শুরু করলো, সে টোটোওয়ালা দাঁড়িয়ে থেকে থেকে ফিরে গেল জানেন। মা টোটোতে উঠতেই পারলো না। আচ্ছা আসছি দেখা করে চলে আসছি। ঠিক আছে, যাও 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 যাও। যাও আসছি, যাও। আমি যেতে দেবো না, আমি তো মা তো অনেক বুঝিয়ে সুঝিয়ে আবার যখন রাস্তায় বেরিয়েছে যাবে বলে, আবার সেই রাস্তায়তেও গিয়ে টেনে টেনে নিয়ে এসেছে বাড়ির মধ্যে। এমন কান্না ও কোনো দিন আগে করেনি জানেন। এত কান্না করছিল, দিদুনকে যেতে দেবে না। তা মাকে বললাম তা থেকেই যাও। বলছে বাবার খুব শরীর খারাপ। আমি বললাম কি আর করার, ঠাকুর ভরসা, ঠাকুরের নাম করে থেকে যাও আজকে রাতটুকু। তাই এবার একটু চাউমিন করছি, ভাবছি একটু চাউমিন করে ফেলি। রাত্রে রুটি করব ভেবেছিলাম, তা মা আবার দাঁতের ব্যথায় রুটিটা চিবোতে পারে না, বলছে আমার খুব কষ্ট হয় রুটি খেতে। তা বললাম ভাত আর করছি না, তাহলে একটু চাউমিন করে ফেলি। তা মা বারবার বলছে চাউমিনে কিন্তু ডিম দিবি না, চিকেন আছেই, ওই চিকেন দিয়েই চাউমিনটা খেয়ে নেবো, ডিম দিতে হবে না, প্লেন চাউমিন কর। তাই আর কি প্লেন চাউমিনই করছি। মা আর মেয়ে ওপরে বসে বসে গল্প করছে। দিদুনকে বলছে তুমি আমাকে ঘুমানোর সময় গল্প শোনাবা, তাই জন্যই তোমাকে রেখে দিয়েছি। মা একদম পারে না গল্প করতে, তুমি আমাকে গল্প শোনাবা, তুমি অনেক গল্প জানো। সত্যি নাতি নাতনিরা দিদুনের সাথেই তো এরকম আবদার করতে পারে, তাই না বলুন, আর কার সাথেই বা করবে। আমরাও ছোটোবেলায় আমাদের বাড়িতে মাসিরা আসলে কিংবা দিদা আসলে যাই আসুক, এরকমটাই আমি টানাটানি করতাম রেখে দেওয়ার জন্য। জুতো ব্যাগ সব লুকিয়ে রাখতাম জানেন, বাড়ি কিছুতেই যেতে দেবো না। আর চলে গেলেও এত মন খারাপ করতো, এত কাঁদতাম। চলুন হয়ে গেছে রাতের খাবার, এবার গুড্ডিকে আগে খাইয়ে দিই, ওর বাপি আসলে তারপর আমরা খাবো। চলুন তাহলে ভিডিওটাও আজ এখানে শেষ করি। কোথাও ভালো লাগলে লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার, দেখা হবে পরের ভিডিওতে।